উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছেন? আচ্ছা শুনেন, আর দেখতে হবে না ভাই। একটা কথা আছে কি জানেন, যে তুমি যা করবা সেটা তুমি অবশ্যই পরে ফেরত পাবা। এটা আমাদের বাংলা একটা কথা আছে, বুঝেন নাই? বর্তমান শিক্ষার্থীরা এদেরকে আপনার নাহিদকে ঘন ধুলাই দিল কেন? সেটি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে এই অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা আছে তারা কি বলছিল যে কোঠা না মেধা কিংবা সংস্কার, সংস্কার, এই জায়গাটাই হচ্ছে মনে করেন সমস্যা। তারা বর্তমান আপনার বড় বড় গাড়ি, দামি দামি মনে করেন আপনার বাড়ি, তারপর আপনার বিলাসিতা তো আছেই, একের পর এক মনে করেন প্রতিনিয়ত তারা ভোগ করতেছে। আপনার বিপরীতে সাধারণ যে শিক্ষার্থী আছে এদের দিকে এরা তাকাচ্ছে না। বর্তমান এই সাধারণ শিক্ষার্থী আর হচ্ছে আপনার সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টা, এদের ভিতরে তুমুল মনে করেন ঝগড়া, এবং এক পর্যায়ে ঘন ধুলাই দিল নাহিদকে। নাহিদ বলল তথ্য বাবা যে আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। কেন এখন তুমি মাপ চাবে? কেন কেন মাপ চাও? দামি দামি গাড়ি উঠো, সমস্যা কি? তোমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আসছো, তাই না? কোঠা না মেধা, তো মেধা থেকে তাহলে কোন কোঠার মাধ্যমে সরকার হইলা? টোটালি তো অবৈধ। বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের কথা এটা, সাধারণ শিক্ষার্থীদের কথা এটা, বুঝতে পারছেন? এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা এই যেই কটা নাকি বর্তমানে বৈশা রয়েছে সব কটা অবৈধ। আর শেখ হাসিনাকে বলে কি স্বৈরাচার, শেখ হাসিনাকে বলে অবৈধ। তাহলে আপনারা ভাই আমাদের বাংলাদেশের কোন সংবিধানের মাধ্যমে আপনারা বৈধ হইলেন বলেন তো? আমাদের বাংলাদেশের কোন সংবিধানের লাইনে এই লাইনটা আছে যে অন্তর্বর্তীকালের সরকার যে বা যারা আসবে যদি সংবিধানে নাও থাকে তারপরও তারা অবৈধ? এই ধরনের কোনো এক্সট্রা কোনো লাইন কি আছে যে যদি এই ধরনের কোনো আন্দোলন হয় এইটার কথা চিন্তা করে কি এক্সট্রা কোনো লাইন আমাদের বাংলাদেশের সংবিধানে কি লেখা আছে? আমার প্রশ্ন। কাজেই বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা এদের উপদেষ্টা যে বা যারা আছে এদের প্রতি বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রতিটি মানুষ এদের প্রতি মনে করেন ক্ষিপ্ত। এবং আজকে নাহিদকে গণধুলাই দিল, গণধুলাই। একদম ঠিকই আছে, একদম পারফেক্ট। আপনি আরো খাবেন, সামনে আপনি আরো খাবেন। কেন খাবেন জানেন? কারণ হচ্ছে স্বাধীনতা, বুঝতে পারছেন? কারণ আপনারা তো বর্তমান স্বাধীনতাকে রিসেট বাটন মারতেছেন, মুক্তিযোদ্ধাদের ধরে ধরে আপনারা অপমান করতেছেন। অপমান, জুতার মালা দেন, এইটা দেন, সেটা দেন। শুধু এটাই না, কয়েকদিন পরে বিএনপির কাছে খাবেন, বিএনপির কাছে একদম উত্তম বুদ্ধম খাবেন। কেন খাবেন জানেন? কারণ বিএনপি হচ্ছে বহু দলে আপনার গণতন্ত্রকে বিশ্বাস করে, কিন্তু আপনারা সেটা বিশ্বাস করেন না। আপনারা বিশ্বাস করেন রাজতন্ত্র। কিসের গণতন্ত্র? আপনারা গণতন্ত্র মনতন্ত্র মানেন না। আপনাদের ভিতরে শুধু একটাই তন্ত্র, সেটা হচ্ছে কি জানেন? রাজতন্ত্র, রাজতন্ত্র। আপনারা কোনো গণতন্ত্রে বিশ্বাস করেন না, কারণ আপনারা আসছেন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য। এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় পরিকল্পনা। কারণ এটা যদি নাই হইতো কোনোদিনও মুক্তিযোদ্ধাকে গলার ভিতরে জুতার মালা দিতে পারতেন না, বুঝতে পারছেন? জুতার মালা দিতে পারতেন না, এবং জুতার মালাটা দিলেনি যেখানে বাংলাদেশের বর্তমান মানুষ খেতে পারে না, এবং যারা নাকি এই আন্দোলনে গুলি খাইছে, জীবন দিছে, এদের পরিবারকে আপনারা দেখতেছেন না। আর অন্যদিকে পাকিস্তান থেকে 3.5 থেকে 4 কোটি টাকা দিয়ে আপনারা শিল্পী আনতে পারেন। তাহলে আপনারা কত বড় স্বৈরাচারী করতেছেন? আপনারা তো সবচেয়ে বড় স্বৈরাচার। আপনারা কি স্বৈরাচার না? আপনারা কোন জনগণের ভোটের মাধ্যমে বসছেন ভাই? আমাদের বাংলাদেশের সংবিধানে কি আছে? নাই। তাহলে আমাদের বাংলাদেশের কোন দল কি আপনাদেরকে বসাইছে? বসাই নাই। তাহলে আপনাদেরকে কোন জনগণ ভোট দিছে? আওয়ামী জনগণ, বিএনপির জনগণ, জামায়াতে ইসলামী জনগণ? কোন জনগণ? হ্যাঁ, আপনাদেরকে জামায়াতে ইসলাম, জামাত শিবির এরা হয়তো বা দিয়া পারে, কিন্তু বাংলাদেশে তো সবচেয়ে বড় দল তো ভাই দুইটাই, আওয়ামী লীগ আর বিএনপি। এরা কি আপনাদেরকে বসাইছে? বসাই নাই। তাহলে বর্তমান যে সাধারণ জনগণের কাছে কিংবা সাধারণ শিক্ষার্থীদের কাছে আপনাদের নিজেদের ভিতরেই মনে করেন কামড়া কামড়ি মারামারি লাগছে। এবার সামলান, ঠেলা সামলান, বুঝেন নাই? পাপ কোনোদিন বাপেরও ছাড়ে না, বুঝতে পারছেন? একদম উচিত শিক্ষা হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। আপনার খুশি হয়েছি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।